প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ খবর আপডেট। হাইকোর্টের মামলার সংবাদ, পাশাপাশি 2016 এসএলএসটি এফেক্ট। অবশ্যই এই ভিডিওর মধ্যে তুলে ধরছি কি কি জানা গেল। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, মোস্ট ইম্পর্টেন্ট। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, গুরুত্বপূর্ণ খবর আপডেট। আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষক পদে চাকরি পেয়েছিলেন, কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের চাকরি ছেড়ে কার্যত আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকে যেতে চাননি। এক্ষেত্রে কাউন্সেলিংয়ে যোগ দেননি প্রার্থীরা। কেউ কাউন্সেলিংয়ে গিয়েও সুপারিশপত্র নিলেও আপার প্রাইমারির ক্ষেত্রে স্কুলের চাকরিতে যোগদান করেননি বা জয়েনিং করেননি। এবারে সুপ্রিম কোর্টের নির্দেশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের চাকরি বাতিল হতেই, অর্থাৎ 2016 এসএলএসটি এফেক্টের ফলেই চাকরি বাতিল যে এফেক্ট, আপার প্রাইমারির ক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়ার জন্য অনেকেই কিন্তু ফিরে আসতে চাইছেন এবং সেই সুযোগ পেতে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেছেন অনেকেই। এই মামলাগুলিতে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির কাছে রিপোর্ট তলব করেছে মহামান্য আদালত। গত মঙ্গলবার মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতির গ্রীষ্মকালীন বেঞ্চে একদল চাকরি প্রার্থীর মামলা কিন্তু উঠেছিল। মামলাকারীদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী মহাশয় জানাচ্ছেন যে তার মক্কেলরা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন, কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগের যোগ্য বলে চিহ্নিত। যেহেতু আপার প্রাইমারির ক্ষেত্রে কাউন্সেলিং চলছে, তাই সেখানে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হোক। এসএসসির সম্মানীয় আইনজীবী সুতনু পাত্র মহাশয় আপত্তি জানিয়ে জানাচ্ছেন যে মামলাকারীরা নথি যাচাই এবং পার্সোনালিটি টেস্টে অবতীর্ণ হননি, তো সেক্ষেত্রে তাই কাউন্সেলিং প্রক্রিয়ায় তারা যুক্ত হতে পারেন না। তো এক্ষেত্রে সপক্ষের বক্তব্য শোনার পর সম্মানীয় বিচারপতির নির্দেশ যে মামলাকারীরা যে সমস্ত বিষয়গুলি বলেছেন তার প্রেক্ষিতে এসএসসিকে নিজেদের বক্তব্য এই মামলায় নিয়মিত শুনানির দায়িত্বে থাকা সম্মানীয় বিচারপতির এজলাসে জমা দিতে হবে। গরমের ছুটি শেষে 3 সপ্তাহ পরে ফের মামলার কিন্তু শুনানি হবে, তেমনটা জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। মহামান্য কলকাতা হাইকোর্টের খবর যে সুপ্রিম কোর্টের নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়ার পর থেকেই বেশ কয়েকটি এই ধরনের মামলা দায়ের হয়েছে। কয়েকটি শুনানি আগেই হয়ে গিয়েছে। আরও একদল মামলাকারীদের তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় বলছেন যে এই ধরনের মামলা গরমের ছুটির আগেই সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাসে শুনানি হয়েছিল। সম্মানীয় বিচারপতি ভট্টাচার্য মহাশয় এসএসসির কাছে রিপোর্ট তলব করেছেন। প্রসঙ্গত এখানে উল্লেখ্য, কার্যত প্রায় 14,052 জনের নিয়োগ প্রক্রিয়া চলছে ইতিমধ্যেই, বেশ কয়েক দফার। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বেশ কয়েক হাজার প্রার্থীর কাউন্সেলিং কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত বাকি বেশ কিছু প্রার্থী রয়েছেন যারা নিয়োগের অপেক্ষায় রয়েছেন। পরবর্তী কাউন্সেলিং কবে হবে সে বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু আসেনি। তবে সুপারিশপত্র হাতে পাওয়ার 90 দিনের মধ্যে সংশ্লিষ্ট পদে যোগ দিতে হয়, যোগ না দিলে সেটি কিন্তু বাতিল হয়ে যায়। তবে এখন দেখার বিষয়ে যে ক্ষেত্রে এসএসসি কী অবস্থান নিচ্ছেন, পরবর্তী ক্ষেত্রে কোনো জরুরি আপডেট এলে সবটাই কিন্তু তুলে ধরবো। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।